স্বাগত। আজকে নিশ্চয়ই নিচের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। নতুন করে যদিও বলার কিছু নেই, সমুদ্র সবারই ভালো লাগে। গোয়া দীঘার পর এবার কিন্তু সোজা পুরী। তো চলো পুরো জার্নিতে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে ব্লগ আনবো, সাথে থাকো চলো। তো এবার আর আমরা একা নয়, আমরা সব পরিবারে যাব। বাবা মা বাপি সবাই দুর্গাপুর থেকে আসছে, আমরা যাব কলকাতা থেকে। মেনলি আমরা ট্রেনটা ধরবো শালিমার থেকে। যাবার সময় আমরা যাচ্ছি গরিবরথ ট্রেনের টাইমিং 8:40। আমরা সবে 6টা বাজে এখন বাড়ি থেকে বেরোবো, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো সাথে থাকো। প্রথমবার যে স্টেশনটা বেশ ভালো, তবে একটু অড রুট। যারা নতুন তারা একটু হাতে টাইম নিয়ে আসবেন। বেশ ঝাঁ চকচকে টিপটপ ফিটপাত সুন্দর একটা ছোট্ট স্টেশন। তো যাত্রাটা এখান থেকেই শুরু হবে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। 7:46 হয়ে গেল, আমাদের হাতে বেশ অনেকটা সময়। 8:40-এর ট্রেন। আর যেটা বলা সেটা হচ্ছে আপনারা প্রাইভেট অথবা পাবলিক যে কোনো গাড়ি নিয়ে আসেন না কেন, এখানে পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে, যেটা সাধারণত নর্মালি সমস্ত স্টেশনে দেখতে পাওয়া যায় না। তো এই জিনিসটা আমার স্টেশনে ভীষণ ভালো লেগেছে। এছাড়াও তো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা নিট অ্যান্ড ক্লিন বাথরুম, এটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে। স্বর্গদ্বার কথার অর্থ স্বর্গের দরজা। এটি মূলত পুরীর সমুদ্র সৈকতের কাছে অবস্থিত একটি শ্মশান ঘাট, যেখানে সনাতন ধর্ম অনুসারে শেষকৃত্য সম্পন্ন করা হয়। পুরীর সমুদ্র সৈকতে ফটোগ্রাফি ও চলচ্চিত্র নির্মাণের জন্য একটি আদর্শ স্থান। পুরী সমুদ্র সৈকত ভারতের উড়িষ্যা রাজ্যের পূর্ব উপকূলে অবস্থিত। এটি ভারতের একটি সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকত। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হওয়ায় পর্যটকদের জন্য অন্যতম প্রধান একটি আকর্ষণ। এখানে সমুদ্রের গর্জন, সূর্যোদয় এবং সূর্যাস্ত মনোমুগ্ধকর দৃশ্য, বালির সোনালী সৈকত মনকে উৎফুল্ল করে।
সকলকে নতুন করে বলার কিছু দরকারই পড়বে না যে আমি কোথায় এখন দাঁড়িয়ে আছি। স্বয়ং জগন্নাথ দেবের স্মরণে জগন্নাথ মন্দিরের সামনে সকলকে জয় জগন্নাথ আবারও। তো এটা নিয়ে পুরীতে আমার সেকেন্ড বার। আর এবারে সবার সাথে যেহেতু এসেছি, তো ঠাকুর দর্শন না করে, পুরো সামনে থেকে ঠাকুরকে নমস্কার না করে আমি যাব না, এটা আমার একটা নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। তো চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, তবে মন্দিরে ঢোকার আগে বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো অবশ্যই সবাইকে ফলো করতে হয় যথারীতি। আমিও নিয়ম মেনে ফলো করি। এর আগে আমি যতবার এসেছি, আমার পুরীকে নতুন বলে বা নতুন কিছু দেখার নেই বলে আমার মনে হয় না। যতবারই আসি মনে হয় নতুন কিছু দেখছি। তো চলুন কন্টিনিউ করা যাক। পুরী গেছেন আর জগন্নাথ মহাপ্রভুর মন্দির দর্শন করেননি এরকম বাঙালি খুঁজে পাওয়া যাবে না। সারা বছর লক্ষ লক্ষ ভক্ত বছরের বিভিন্ন সময়ে এই মন্দিরে ছুটে আসেন মহাপ্রভুর দর্শনের আশায়। ভোর থেকে রাত্রি যে কোনো সময়ই আপনি এই মন্দির দর্শন করতে আসতে পারেন। তবে আমার মতে দুপুর 2:30 থেকে 3টে মন্দির দর্শন করার উপযুক্ত সময়। এই সময় ভিড় একটু কম থাকে তো বটেই, তাছাড়া মন্দির দর্শন করে 1800 বছরের পুরনো রীতি মেনে পতাকা পরিবর্তন করা হয়, তাই আমি এই সময়টিকেই বেছে নিয়েছি। ফাইনালি আমরা এখন জগন্নাথ দেবের সামনে চলে এসেছি। জয় জগন্নাথ সকলকে। সবাই খুব ভালো থাকবেন জগন্নাথ দেবের কৃপায়। আমি ভীষণ মানি, সকলে ভীষণ মানেন। অনেকটা ঘুরে ঘুরে এখানে প্রবেশ পথ। এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে যথারীতি প্রবেশ পথ, কিন্তু অনেকটা যেতে হবে। আমরা যেহেতু দুপুরের সময় এসেছি, তো জগন্নাথ দেবের প্রসাদ দেবার পরই দরজা খোলা হয়, তখনই কিন্তু আমরা সেই দর্শনটা করব। তো ভীষণ পছন্দের জগন্নাথ দেবের একটা জিনিস, সেটা হচ্ছে তুলসীর মালা, যেটা আমি আমার সাথে নিয়েছি। তো আপনারা যখন আসবেন অবশ্যই জগন্নাথ দেবের জন্য সেটা নেবেন। আর অবশ্যই সবাইকে জয় জগন্নাথ। তো প্রবেশ পথে ঢোকার আগে কিছু কাউন্টার থাকে, যেখানে আপনাদের সাথে নিয়ে আসা লেদারের ব্যাগ, চামড়া, সমস্ত জিনিস, এমনকি পার্স, ফোনের মানে ইলেকট্রনিক গ্যাজেটস, এছাড়াও সেলফি স্টিক যা যা থাকে সমস্ত কিছু জমা দিয়ে, যথারীতি ঘড়ি বেল্টও জমা দিয়ে সাবমিট করে তারপর আপনাকে ভেতরে যেতে হবে। তো সেই জন্য ভেতরের দৃশ্যটা হয়তো আমি আপনাদের সাথে ফোনে ক্যাপচার করতে পারবো না। ছোটবেলায় একবার এসেছিলাম, এটা আমার সেকেন্ড বার আসা। সেটা যথারীতি বিয়ের পর শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাইকে সাথে বরকেও নিয়ে আসা। খুব ভালো একটা সময় যেহেতু আমরা এসেছি। তো দুপুরের সময় পুরো একদম প্রবেশদ্বার খোলা হয় ঠাকুরের ভোগ বিতরণের পর। সেই সামনে থেকে আমরা দৃশ্যটা দেখলাম। আপনারাও যখন আসবেন, কিছু কিছু টাইম থাকে যেই সময় প্রবেশদ্বার পুরো সামনে মানে ফ্রন্ট থেকে ভগবানকে দেখা যায়, আদারওয়াইজ আপনারা সাইড বা ব্যাক সাইড থেকে দেখতে পারবেন। তো এই টাইমিং গুলো একটু মেনটেন করলে আপনারা যথারীতি ঠিক সময় এসে দেখতে পারবেন। প্রথম দিন জগন্নাথ দেবকে দর্শন করে আমরা একটু লোকাল মার্কেট ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমে আমরা সোজা চলে গিয়েছিলাম বিখ্যাত খাজা মহল গাঙ্গুরাম সুইটসে। এবার একটু কেনাকাটার পর পুরীর বিখ্যাত কটকি শাড়ি মহল সিল্ক অফ ওড়িশাতে নিজের পছন্দের কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। বাড়ির লোকেদের জন্য কিছু কেনাকাটা করতে তো হবে, সেই জন্য সোজা চলে গিয়েছিলাম পুরীর বিখ্যাত হ্যান্ডলুম প্লাজাতে। আপনারা যারা এই ধরনের পোশাকের শৌখিনত্ব রাখেন, তারা ডেফিনেটলি এই দোকানগুলোতে আসতে পারেন। এবার ঠাকুরের জন্য কিছু বাসনপত্র কিনে নিয়ে আজকের শপিংটা এখানেই কমপ্লিট করলাম।
যারা এখনও হ্যালো বাংলা চ্যানেলে নতুন তারা ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওগুলো দেখবে, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। চলো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এখনের মতো টাটা।